এইবার গুলি ও লাঠিচার্জ করা পুলিশদেরকে নিয়ে যা বললো এই ভাইটি, ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন। ক্ষমতার অপব্যবহার দেখেন না, এতটা পরিমাণ ক্ষমতার অপব্যবহার দেখেন না যে আমাদের আবার জুলাই হত্যার মতো ফিরে যেতে হবে। আমার যাত্রাবাড়ি আমার বাসা, আমি আসতাম না। আমি প্রায় সময় দেখছি জাবের ভাই সেই কষ্ট করছে প্রচুর। এই যে হাদি ভাইয়ের এখানে, কবি নজরুল এখানে তার যে মরদেহ রাখা হয়েছে, এখানে কবরের জিয়ারত করতে আসছে। আমি দেখছি হাদি ভাই অনেক অনেক বিচার চাইছে। তো কেন? আমার কথা হচ্ছে পুলিশ তো আমার টাকায় তার বেতন আসে, আমার টাকায় কর আসে, ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ চলে। পুলিশ আমার নিরাপত্তা দিতে পারে না, তাহলে পুলিশ কেন মানুষের হত্যা করে? মানুষ তো দূরের কথা, সাংবাদিক ভাইদের প্রতি হত্যা করে, সাংবাদিক ভাইদের নির্যাতন করে, এটা তো কোনো কথা না। আগামী 48 ঘন্টার মধ্যে আমরা চাই, এটা যদি বাংলাদেশ সরকার, যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি না করতে পারে, আমরা চাই এটা জাতিসংঘের কাছে নিয়ে যাব। একটা দেশ যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু বিচার পায়, আরে উপরের র্যাঙ্কে যান। আপনি পৌরনীতিতে একটা কথা আছে, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ। আপনি বিচার বিভাগ দমায় রাখছেন, শাসন বিভাগ আপনার রাজনৈতিকভাবে চলতেছে। আমরা চাই না, আমরা চাই যেটা একমাত্র জামাত আসুক ক্ষমতায়, বিএনপি আসুক ক্ষমতায়, যেই আসুক, আমাদের পড়াশোনার মান উন্নয়ন করবে। হাদি ভাই যে কথা বলছে, ইনসাফ, যে আমাকে হত্যা করবে তার বিচার করতে হবে। এদেশে বিচারই নাই, আপনি কি করবেন? দুর্নীতি করে মাইনসে বেগম পাড়ায় বাড়ি করে, আপনারা বসে বসে কমেন্ট করেন, ফেসবুক দেখেন, আইন নাই। কথা হচ্ছে পুলিশের যে আদেশ হলো, এটা কি বার্তা দেয়? 24